দীর্ঘ 2 দশক পর চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে ঋণের বোঝা নিয়ে। 25 মন্ত্রী 24 প্রতিমন্ত্রী নিয়ে গঠিত মন্ত্রিসভার কাঁধেই চাপতে যাচ্ছে এই 23,25,155 কোটি টাকার পাহাড়সম ঋণের বোঝা। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। পাশাপাশি 2025 সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল 23%-এরও বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনৈতিক এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে 2024-25 অর্থবছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় 22,50,904 কোটি টাকায়। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে 61,148 কোটি টাকার ঋণ নিয়েছে। এই সময় এসেছে 107 কোটি 40 লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ। প্রতি ডলারে 122 টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় 13,103 কোটি টাকায়। সেই হিসেবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সরকার দেশি বিদেশি উৎস থেকে 74,251 কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 23,25,155 কোটি টাকায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী অস্থিরতা কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন এক সময় দেশের হাল ধরছে যখন অর্থনীতি সংস্কারই হবে তাদের প্রধান অগ্নি পরীক্ষা। সংশ্লিষ্টরা মনে করছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই এই বিশাল ঋণের বোঝা সামলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে নতুন মন্ত্রিসভার মূল কাজ। ইশিতা আক্তার, সময়ের আলো।